যুক্তরাষ্ট্রে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওয়াশিংটনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রায় ২.৫ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিহাস সৃষ্টি করে আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানটিও হবে ভিন্নধর্মী। নানা আনুষ্ঠানিকতায় ৪ দিন ধরে ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরা উদযাপন করা হবে। শপথ গ্রহণের অনুষ্ঠানে দায়িত্বে থাকা কমিটি একটি বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে। সেই সঙ্গে জোরদার করা হয়েছে ওয়াশিংটনে নিরাপত্তা। আগামী ১৮ জানুয়ারি শনিবার ভার্জিনিয়ায় ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে নতুন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার অভ্যর্থনা এবং আতশবাজি প্রদর্শনের পর নৈশভোজ অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি রোববার প্রয়াত সেনাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ওয়াশিংটনে একটি বিজয় র্যালিতে ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন আর সন্ধ্যায় আরেকটি নৈশভোজে অংশ নেবেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো সরকারি ছুটির দিনে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০ জানুয়ারি মার্টিন লুথার কিং দিবস পালন করা হয়। সোমবার শপথ গ্রহণের আগে ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ঐতিহাসিক সেন্ট জর্জ গির্জায় প্রার্থনায় অংশ নেওয়ার পর হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ প্রায় ২.৫ লাখ মানুষ। পেনসিলভেনিয়ার এক প্রেসিডেন্সিয়াল র্যালিতেও যোগ দেওয়ার পর ওভাল অফিসে প্রবেশ করবেন ট্রাম্প। স্বাক্ষরের আনুষ্ঠানিকতার পরপরই একাধিক নির্বাহী আদেশ জারি করবেন বলে জানা গেছে। অভিষেক অনুষ্ঠানটি ২১ জানুয়ারি ঐতিহাসিক ওয়াশিংটন ন্যাশনাল গির্জায় জাতীয় প্রার্থনা ও ট্রাম্পের ভাষণ দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।